আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিও কন্টিনিউ করতে পারি না কারণ ছোট বড় বাচ্চা দুটোই অসুস্থ অনেক। এর কারণে তো সকাল সকাল ঘুম থেকে উঠছি, উঠে সব কাজটা শেষ করলাম, ওদেরকে ওষুধ টষুধ খাওয়াই দিলাম। এখনো নাস্তা করিনি, এখন নাস্তা করুম। তো চলেন সকালবেলা নাস্তা শেষ করি। আর আজকে হসপিটালও যাইতে হইব কারণ আমার বড় ছেলের অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা, ছোট ছেলেও অসুস্থ। তো দেখতে থাকেন আমরা সারাদিন কি করি না করি। আর আমাদের চ্যানেলটাতে আপনার নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো এদিকটাতে সকালবেলার নাস্তা নিয়ে আসছি, আর যেটা নাস্তা কিনে আনা হয়েছিল সকালে আছে, নাস্তা বানায় নাই। এখানে আছে পরোটা আর ডাল ভাজি আছে। তো এই সকালকার নাস্তা, চলেন সকালবেলার নাস্তা খাওয়া দাওয়া করি। আর আমারও শরীরটা বেশি ভালো না, আমারও ঠান্ডা লাগছে, মেবি জ্বর আসবে। ভালো লাগে না, ভালো লাগে না, আর খাওয়া ভালো লাগে না। ভাই আমাকে পারবি তো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আবার আসতেছি। আমার শরীরটা অনেক খারাপ, আমার জন্য দোয়া করবেন। দেখি একটা আম খাইয়ে কেমন। অনেক মিষ্টি। কাশ্মীর আম। আর বুড়াও জ্বালাই গেছিল এই যে। যাও সবাই। তো দুপুর বেলার খাবার দাবার এখনো খাই নাই, বাইরে গেছে প্রায় 3:30। তো খাবার নিয়ে আসছি, এখানে মুরগির পাউ, তারপর চামড়া, গিলামাইটা এগুলো রান্না করছে। তো এগুলো এখন খামো, এই যে দেখাইতেছি কাছে থেকে এই যে। তো আজকে দুপুরে খাবার এগুলাই। তো চলেন খাই। হ্যাঁ, ও আলু ভর্তাও আছে, আমি নেই ওটা। আমি শুধু ওই যে এটা দিয়ে খাইতেছি। আর আমার শরীর ভালো লাগতেছে না, যার কারণে আমি একটু লেটে উঠছি ঘুম থেকে। জ্বর। বাহ। আর মুরগির গিলা মাইটা চামড়া আমার অনেক ভালো লাগে। মানে পাগুলা তো ব্রয়লারের নাম। এই যে এই মুরগি রোস্টেড, রোস্টেড যে মুরগিগুলো আছে ওগুলার, তো এগুলো খাইতে অনেক ভালো লাগে। ঠিক আছে, আমার দুষ্টামি করতেছে আমার ছোট ছেলে। খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আমার জামাই তো ছেলে ডাক্তারের কাছে, ডাক্তার টাক্তার দেখাই নিয়ে আসি, যেহেতু জ্বর আছে। তো গেছিলাম একটু হেমায়তপুরে, এখন আসছি এই যে ছেলেদের নিয়ে। এখানটাতে এই যে ছেলেদের ওষুধ দিছে ঠান্ডা জ্বরের। আর স্বপ্নেতে গেছিলাম, তো এই যে 3টা নুডলস, মানে 3টা নুডলস নিয়ে এলো। 3টা নুডলস আর সেদিনকে কালকে যে রাঁধছিলাম অনেক পছন্দ হয়েছিল, যার কারণে নিয়ে আইছি। আর সসেজ আনছি,
তিল আনছি, এটা লাগবো এই যে ব্রেড বানামো, আর মোজারেলা চিজ আনছি, এইটাতে ডাল আনছি, আর পেস্তা বাদাম আনা হয়েছে, এই পেস্তা বাদাম গুলা লাগবো, আর দুধ আনছি, আর এই যে বাটার, এটা দিয়ে এখন একটা রেসিপি করুম, তো আপনারা দেখতে থাকেন। আর এদিকটাতে আছে ব্ল্যাক অলিভ, এই যে ব্ল্যাক অলিভ, এটা পিঠার জন্য। আপনারা আমার মার চ্যানেলটা কমেন্ট করে দিবেন আর বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন। হ্যাঁ, আমার ছেলে বলছে যা বলার, আমি আর কিছু বললাম না, আপনারা আমার পাশে থাকবেন, তো আপনাদের জন্য এত কিছু। আর আপনারা আপনারা আমার মার পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। ভিডিওটা ভালো থাকলে আপনারা বেশি বেশি কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আমার সোনা পাখি। তো এই যে এগুলাই আজকে রান্না, আর ছেলেদের ওষুধ মষুধ সব নিয়ে আইছি, যেহেতু দুইটাই অসুস্থ। তো আজকের এই পর্যন্তই করতেছি, আবার আসতেছি একটু পরে। তো আমি বাসায় আসার পর বাচ্চাগো নিয়ে একটু বেশি করলাম, সময় কাটালাম। আর ফাদের বাবা ফোন দিছিল, তো এখন সন্ধ্যার নাস্তা বানাবো। তো এখানটাতে নিয়ে নিছি 1 লিটার দুধ, আর এখন রুটি দিয়ে চা চা খামো, এই কারণে ভাইরাল আর কি, যে রুটিটা বাটার দিয়ে পুরানো হয়, সেই রুটিটা বানাবো নিছি। এই যে এখান এখানটাতে এই যে 1 লিটার দুধ আছে, তো এই দুধটা এখন চা বানাবো, একটু মালাই টাইপের চা। তো দেখেন আমি কিভাবে বানাই। এদিকটাতে দেখেন দুধটা বলক এসে পড়ছে প্রায়, এই যে। চাটা কমাই দিলাম, যেহেতু বলক এসে পড়ছে। আর এটার মধ্যে এখন চাপাতি দিয়ে দিলাম, চাপাতি আর চিনি। তো যেহেতু দুধে বলক এসে পড়ছে, তো আমি এটার মধ্যে চাপাতি দিয়ে দিলাম, 1.5 চামচ চাপাতি দিয়ে দিলাম, বেশি লাগবো না। আর এখানে আমি পরিমাণ মতো এখন চিনি দিয়ে দিব, যার যেরকম মানে চিনি খান আপনারা ওইরকম চিনি দিয়ে দিবেন। যেহেতু আমি এটা মানে রুটিটা খামো, তাই একটু বেশি দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই একটু চিনিটা বেশি খায়, ওই বসি না মানে আর কি, একটু বেশি খায়। তাও সেটা হোক। আর চা কিন্তু আজকে পরিমাণে একটু বেশি, কারণ মানুষ বাসায় বেশি আজকে, এই কারণে একটু বড় পাতিলেই দেওয়া হয়েছে। দেখেন দুধটা বলক এসে পড়ছে, এটা মালাই চা হইব, ক্রিমি ক্রিমি। আমি এটা ভালো মতো জাল দিয়ে নিবো, যাতে দুধটা একটু জমে যায়। দুধটা বলক আসতেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে, এমনিতে ফুটতেছে। আর আমি এটা মানে মানে ফেসবুকে বা টিকটকে খুব ভাইরাল দেখলাম, এর কারণে বানাইতে চাইতেছি, যে বাচ্চাদেরও দিয়ে আসি, যেহেতু নাস্তায় অন্য কিছু বানানোর প্ল্যান নাই, এর কারণে। তো এই যে এটা এখন চা হইতেছে, চা হইলে আমি বাটার দিয়ে রুটিটাও পুরবো, তো আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা। দেখেন কত সুন্দর হইতেছে, বলক আসতেছে, দেখতেও সুন্দর লাগতেছে, আর খাইতেও অনেক মজা লাগবো। তো এই যে দিকটাতে আমার চা হয়ে গেছে, এটা আমি এখন নামাই নিবো। দেখেন কত সুন্দর কালার আসছে, দুধ দিছি বেশি, 1 লিটার দুধ দেওয়া হয়েছে, এর কারণে এত সুন্দর আসছে। তো এখন ঢাইলে নিয়ে তারপরে রুটিটাই করি। তো এদিকটাতে আমি যেহেতু বাটার দিয়ে পুরানো রুটির রেসিপিটা বানাবো, তো সেহেতু আমি এখানে বাটার নিয়ে নিছি, আর এটা আপনারা যে কোনো বাটারই নিতে পারেন। তো আমি এটার গায়ে বাটারটা প্রথমে মাখাই নিতেছি, যেহেতু পুরামো, আর বাটার না মাখাই নিলে পুড়ে যাবে রুটিটা। এটা কিন্তু একটা বর্তমানে ট্রেন্ডিং এর খাবার, বাটার দেয়া রুটি পুরানো।
আর এটা চা দিয়ে খাইতে অনেক মজা লাগে, কারণ আমি চাও বানাই নিছি। ভালো মতো বাটারটা মাখানো হয়ে গেছে, নিচের দিকটা মাখানো হইলেই এই যে আমার বাটার মাখানো হয়ে গেছে, দেখেন এখন কিভাবে পুরাই। এই যে মিডিয়াম আঁচ দিবেন, বেশি আঁচ দিবেন না, না হইলে আবার পুড়া যাবে বাটা রুটিটা। মিডিয়াম আছে, এই যে দেখছেন কত সুন্দর হইতেছে। বাটার দেওয়াতে রুটিটা মানে পুড়বে না। আর এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এর খাবার, একটা ভাইরাল বলতে পারেন। এই যে দেখছেন পুরা পুরা ভাতটা চলে আসছে। কি আম্মু? এই যে আম্মু। দেখছেন আমার ছেলে বারবার জাল বাড়াই দিতেছে, যার কারণে বেশি পড়ে যেতেছে। তো এটা হয়ে গেছে, এই যে এখানে রেখে দিই। এদিকটাতে আমার একটা রুটি হয়ে গেছে, আর একটু বেশি পুড়ে গেছে, কারণ আমার ছেলে জাল বাড়াই দিছিল। তো এদিকটাতে আমি আরো একটা নিয়ে নিছি। এই যে এটা আমি সেম ওই স্টাইলে পুরাই নিব। এই যে বাটার দেওয়াতে মানে আগুনটা একদম ছিটা ছিটা উঠতেছে। দেখেন কত সুন্দরই আসছে, স্মেলটা যে বের হইছে বাটারের, সেই। আহা, পড়ে গেছে। বেশি একটা পুরাইতে হয় না। তো এটা আমি নামাই নিতেছি। এই যে তো এভাবে করে আমি সবগুলাই এখন বাটার দিয়ে মেখে মেখে তারপরে করে নিমু, পুড়ে নিমু। তো আমি দেখাইতেছি, আগে পুরাই নিই তারপর। এটাতে যে গরম গরম চা, এটা এখন ঢেলে নিমু। দেখেন উপরটাতে মালাই পড়ছে কত সুন্দর। আর এদিকটাতে এই যে ব্রেড গুলো আমি পুরাই নিছি, আর যেহেতু বাটার দিয়ে পুরা করা হয়েছে এর কারণে এরকম মানে উপরে বাটারটা পড়ছে, এর কারণে পুরা পুরা লাগতেছে। আর এরকমই হয় রুটিটা, আমি যে জায়গায় দেখলাম মানে যারাই বানাইছে তাদেরটা এরকম হয়েছে। তো এখন চাটা ঢেলে নিই, আর যেহেতু অনেকজনে খামু চা। যে চাটা ঢেলে নিছি, আর এগুলো রেখে দিই সবার জন্য, সবাই খাবে একটু একটু করে। তো এখন আমি এটা রুটি দেখাবো। নিয়ে আসছি, আমি ভুলে ক্যামেরা অন করি নাই, আমি কথা বলা শুরু করে দিছি। তো চার মধ্যে রুটিটা ভিজাইও দিছিলাম। তো রুটিটা ছিঁড়ে চার মধ্যে দিয়ে এখন খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা, বাটার একটা পুরা পুরা ভাব। আর দেখতে পুরা হলে কি বল, মানে একটা পুরা পুরা যে স্মেল, মানে এত সুন্দর মানে টেস্টটা, যা কেউ না খাইলে মানে বলতে পারবো না। আসলে একটা ভাইরাল জিনিস, আর এটা খুব মজা। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। খেয়ে আমি আবারও খাইতেছি দেখি। তো এই যে আরো একটা টুকরা ভিজাই নিছি রুটির মধ্যে। তো এটা খাই দেখি এখন, এটা এই সাইডটা বেশি পোড়া। তো এটা টেস্ট অনেক ভালো, অনেক মজা। তো আমি আরেকটা ভিজাই নিতেছি। অনেক মজা। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, আর অনেক স্বাদ। ওই যে একটু চা খাই, জাস্ট ওয়াও, স্বাদটা অনেক ভালো। তো আমরা একটু পরে নানু বাসায় যাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক।
আর বড় করতেছি না, যেহেতু বাসায় মানে লোক আসছে, এর কারণে এখানে কথা বলতেছে, এর কারণে আমি এখান থেকে সরে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করে তারপর নানু বাসায় যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।